কিছু কিছু দোকানদার আছে যে তারা কি করতে যে দোকান খুলেছে আমার মাথায় আসে না। মানে কিছু কিছু দোকানদার বিজনেস করতে দোকান খুলেছে না কি দেখানোর লোক দেখানোর জন্য দোকান খুলেছে সেটাই আমার মাথায় আসে না। কালকে আমি এই একটা দোকানে চা খেতে গেছি, দাদা একটা লিকার চা দিন তো। তো দোকানদার বলল কি কটা চা, বলি একটা চা, আমি একাই খাবো। তো বলে একটা চা হবে না। আরে তুমি দোকানে চা দোকান খুলেছো, একটা চা হবে না? তো এই তাহলে আপনি দোকান খুলেছো কেন? মানে একটা চা হলে দোকান বিক্রি করবে না? তাহলে দোকানে সেল করবে না? এইরকম দোকানদার দেখলে আমার গা জ্বলে। তো আরেকটা আমি একটা দোকানদারের দোকানের সামনে লেখা আছে যে যদি দোকানে কোনো জিনিস প্রয়োজন হয়, যে দোকানদার দরকার হয়, এই নাম্বারে ফোন করুন। দোকানদার দোকান খুলে রেখেছে, দোকানদার নেই, বলছে যে এই নাম্বারে ফোন করুন, এই নাম্বারে ফোন করে দোকানদারকে ডেকে জিনিস কিনুন। ঠিক আছে। তো দেখুন কিছু কিছু মানুষ আছে যে বিজনেস করার, যে দোকানদার বিজনেস করার জন্য যে মেন্টালিটি নিয়ে দোকানদার দোকান খুলে, কিন্তু তাদের মাথায় সেই মেন্টালিটি, বিজনেস করার মেন্টালিটি থাকে না। কিছু কিছু দোকানদারে আমি যাই, যে দোকানদারে যে আমি 60-70 টাকার জিনিস নেবো, যে 30 টাকার খুচরো নেই বলে সেই জিনিসটা বিক্রি করবেন না, এরকম বললে তাহলে তোমার দোকান চলবে কি করে? তাহলে তুমি বিজনেস খুলেছো কি জন্য? তুমি 1-2 টাকার জিনিস মানে যদি তুমি খুচরো না দিতে পারো, তাহলে তুমি দোকান কিভাবে তুমি চালাবে? তো হ্যাঁ, তুমি বলো যে আরো জিনিস নিতে হবে, তাহলে হবে। আমি 60 টাকার বিরিয়ানি নিতে গেছি, সেখানে বলছে 40 টাকা খুচরো হবে না। 60 টাকার বিরিয়ানি যে 40 টাকা খুচরো হবে না, আলু বিরিয়ানিতে 40 টাকা, তাহলে কিরকম তুমি দোকান চালাবে? তো এইরকম দোকানদারের কাছে কাস্টমার একবার যাওয়ার পর আর যেতে ইচ্ছা করে না। তো কিছু কিছু আমি একটা গ্যারেজে গিয়েছিলাম, আমার প্রবলেমটা, বাইকের প্রবলেম আলাদা প্রবলেম হয়েছে, কিন্তু ও আলাদা প্রবলেম বলে আমার কাছে টাকা নিয়েছে। তো এইরকম দোকানদারের কাছে কোনো কাস্টমার আর ভুলেও যাবে না। তো তাদের কাছে তারা সেই রকমভাবে বিজনেস চালাতে পারে। বিজনেস চালানোর মেন্টালিটি দরকার না? তুমি যে দোকান খুলে রেখেছো মানে দোকানে তোমাকে সেল হোক না হোক থাকতে হবে। কিছু কিছু দোকানদার আছে যারা দোকান নামমাত্র খুলে রাখে, তারপরে তারা আড্ডা দেয় বা তারা অন্য কিছু করে। এদিকে দোকান খোলা আছে, আর ওদিকে তাস খেলছে, বা ওদিকে চা দোকানে আছে, কিন্তু তার দোকানে কেউ নেই। কাস্টমার তোমার দোকান দেখে চলে যাবে। দোকানদার আছে যে যখন 1-2 টাকার জিনিস নিতে যাবে, এমন ভাবে দেখবে 1-2 টাকার জিনিস যেন মানে জিনিস দেওয়ারই ইচ্ছে নেই, এরকম মনে হয় মনোভাব। আবার কিছু কিছু দোকানদার আছে যে যে কোনো জিনিস, তারা যে জিনিসটা দোকানে থাকে তারা অনেক সময় রাখে না, যে জিনিসটা নেই। তো যখন জিনিসটা নিতে যাই বলে যে জিনিসটা নেই, এখন শেষ পেয়ে গেছে, তখন আমি আর ওই দোকানে আমি আর কোনোদিন ঘুরে যাব? যে তোমার জিনিসটা যদি না থাকে আমার কি মনে হবে? তো ওই দোকানে গেলে ওই জিনিসটা পাই না, আমি যাবো না ওই দোকানে, তাহলে তোমার বিজনেস কিভাবে চলবে? তাই বলছি যে কিছু কিছু দোকানদার, যারা দোকানদার, ভাই তোমরা দোকান চালানোর জন্য যদি দোকান করো তাহলে দোকান চালাও। ওই রকম যদি ওই কঞ্জুসি করে যদি অলসভাবে দোকান চালানোর ইচ্ছে থাকে তাহলে দোকান করো না। তো পোস্টটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।